সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই বৃদ্ধের ছবিটি অনেকের মনেই দাগ কেটেছিল। সাদা পায়জামা পাঞ্জাবি, ক্লান্ত মুখ, বয়সের ভারে নুয়ে পড়া চোখ। পরে জানা যায় এই অবিশ্বাস্য রূপে দেখা মানুষটি আসলে ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রায় 2 যুগের কেরিয়ারে এমন লুকে তাকে আগে দেখা যায়নি। এই লুকটি ছিল সিনেমা প্রিয়তমা এর একটি গুরুত্বপূর্ণ অংশ। লুক প্রকাশের পর থেকেই প্রশংসা আর কৌতূহল তৈরি হয়। তখনই সামনে আসেন পর্দার আড়ালের মানুষ, রূপসজ্জা শিল্পী সবুজ খান। প্রায় 25 বছর ধরে 3 শতাধিক সিনেমায় কাজ করা এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ শ্রেষ্ঠ মেকআপম্যানের সম্মান পেয়েছেন। প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সেই বৃদ্ধ লুকই তার পুরস্কার পাওয়ার প্রধান কারণ। এমন মেকআপ যেখানে দর্শক মুহূর্তের জন্যেও অভিনেতাকে চিনতে পারেননি। সবুজ খান এই অর্জন উৎসর্গ করেছেন শাকিব খানকে। শরীয়তপুরের সন্তান সবুজ খানের সিনেমা জগতে আসা এফডিসিতে যাতায়াতের মধ্য দিয়েই ধীরে ধীরে সহকারী থেকে পূর্ণাঙ্গ মেকআপম্যান হয়ে ওঠেন। প্রায় 22 বছর ধরে তিনি শাকিব খানের ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী। প্রিয়তমা সিনেমায় বৃদ্ধ অংশটি ছিল মাত্র 6-7 মিনিটের, কিন্তু সেটিই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত দৃশ্য। পরিচালক হিমেল আশরাফ জানান, জটিল প্রস্থেটিক মেকআপে প্রতিদিন 6-7 ঘন্টা সময় লাগত, আর খুলতে লাগত আরও প্রায় 3 ঘন্টা। খরচও ছিল উল্লেখযোগ্য। এই পুরস্কার আবারও প্রমাণ করে সিনেমার জাদু শুধু ক্যামেরার সামনে নয়, নীরবে ক্যামেরার পেছনেও তৈরি হয়।